জামাতে নামাজ আদায় করার সময় মুক্তাদিরা ফাঁকা ফাঁকা দাঁড়াবে নাকি পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, হাদিসের আলোকে বয়ান করবেন। দেখুন, পায়ের গিরা এবং কাঁধ দুটো একসাথে সমান্তরাল ভাবে মেলানো সম্ভব নয়। দাঁড়ানো লম্বা থাকে, ছোট থাকে, এটা আক্ষরিক ভাবে মেলানো সম্ভব নয়। তবে দুইটা জিনিস করতে হবে হাদিসের নির্দেশ অনুযায়ী। এক, কাতার বরাবর করতে হবে, কাতার আঁকা বাঁকা করা যাবে না, সামনে পিছিয়ে করা যাবে না। এই জন্য গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ দেখে বরাবর করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যদি কাতার বাঁকা করে তাদের অন্তরগুলোকে আল্লাহ বাঁকা করে দেন। তাদের মধ্যে ইখতিলাফ, মনোমালিন্য তৈরি হয়, মতপার্থক্য তৈরি হয়, মিল থাকে না। আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা যাবে না। কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একেবারে সারিবদ্ধ গাছের মতো করে জিহাদের ময়দানে যেরকম আপনার যোদ্ধারা দাঁড়ায়, ঠিক সেভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে এবং কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরুর আগে বলতেন সুদ্দুল খালাল, তোমরা কাতারে ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন তোমরা কাতার সোজা করো এবং কাতারের ফাঁকা বন্ধ করো। লা তাদাউল ফুরজাত লিশাইতান, তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না। আমাদের দেশে অনেকে এত ফাঁকা রাখে যে মনে হয় যে দুইজন দুই নামাজ পড়তেছে, জামাতে যে নামাজ পড়তেছে এটা বুঝার উপায় থাকে না। অনেকে আছে আবার যে কাছে কেউ মিশে দাঁড়াতে চাইলে তিনি বলে ভাই গায়ের দিকে আসছেন কেন, একটু দূরে দাঁড়া। আছে না এরকম বলে? বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, যে ব্যক্তি তার পাশের লোকের সাথে কাঁধটাকে নরম করে দেয়। নরম তার মানে পাশের লোককে তার পাশে দাঁড়াইতে দেয়। এইজন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা কোনো ভালো কিছু। অতএব দুইটা জিনিস কাতারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এক হলো সোজা করা, আর দ্বিতীয় হলো ফাঁকাগুলো যথাসম্ভব পুরা করা এবং বন্ধ করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। করোনা এসে আমাদের সরাই দিছে, তো গেছে তো করোনা কপাল পড়া, এখন আমরা অন্তত মিলে যাই। জি ভাই, এরপর প্রশ্ন হলো, বাসরিয়া হিলফুল ফুজুল যুব সংঘের যুবকরা অনেক ভালো কাজ করে, এক্ষেত্রে তাদের আমরা সাপোর্ট করি, কিন্তু বেশিরভাগ স্বেচ্ছাসেবক নামাজ পড়েন না। তাদের নসিহতমূলক কিছু কথা বলুন। তারা আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করে এবং আল্লাহর জন্য ভালোবাসে। ভাই, আমাকে এবং আলেমদেরকে ভালোবাসেন আর নামাজ পড়েন না, এই দাবি এবং কাজের সাথে মিল নাই। কারণ আলেমদেরকে ভালোবাসলে নামাজ পড়ার কথা। আলেমরা কি নামাজের কথা বলেন নাকি বলেন না? নামাজটা ফরজ এবং জীবন গেলেও নামাজ ছাড়তে পারে না ইমানদার, এটা একটু আগে আলোচনাতেও আমি বললাম। তাহলে সেক্ষেত্রে ইমানদার হয়ে আপনি কোনো আলেমের ভক্ত দাবি করবেন আবার নামাজ পড়বেন না, এটা মুনাফিকি এবং দ্বিচারিতা, এটা কোনো সত্য দাবি হতে পারে? ভাইরা আমার, যারা এই হিলফুল ফুজুল যুব সংঘের সাথে জড়িত আছেন, আপনারা অনেক ভালো কাজ করেন, আমি জানি। আপনাদের সেই ভালো কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, উৎসাহ দিয়ে আরো করবেন। কিন্তু মনে রাখবেন, মুসলমানের সন্তানের জন্য নামাজের চাইতে বড় কোনো ভালো কাজ আল্লাহর জমিনে আরেকটা। আপনি বলবেন এটা কেমন ভালো কাজ? নামাজ তো কারোর উপকার হয় না, ভালো কাজ কেমন? সব ভালোর মর্ম আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, কিন্তু একজন মানুষ যখন নিয়মিত নামাজি হয় তখন সমাজের ভালো মানুষ তৈরি হয়। কারণ নামাজি ব্যক্তি খারাপ হয় না সাধারণত। আপনি বলবেন অনেকে নামাজ পড়ে ঘুষ খায়, সুদ খায়, কিন্তু নামাজ পড়ে অনেক দাগি দাগি অপরাধ আছে, সেগুলো মানুষ করে না। যেমন মাদক সেবী, যত মাদক আসক্ত আছে এরা কি নামাজ পড়ে? নামাজি ব্যক্তি মাদক আসক্ত হয় কোনোদিন? সাধারণত হয় না। নামাজি ব্যক্তি মানুষ খুন করে কোনোদিন? সাধারণত হয় না। কিছু কিছু অপরাধ করে, সেগুলো তার নামাজের ত্রুটির কারণে। যদি নামাজটা সঠিকভাবে আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই তাকে ভালো কাজ করতে বাধ্য করবে এবং মন্দ কাজ থেকে তাকে দূরে সরাবে। যুবক ভাইদেরকে বলছি, ভাইরে, অনেক যুবক আছে যারা যৌবনকালে নামাজ পড়েন নাই, এখন বৃদ্ধ হয়ে গেছেন, একটু মন ভরে আল্লাহকে সিজদা দিতে চান, ডাক্তার বলে না সিজদা দেওয়া যাবে না। ফতোয়া নিতে আসে, হুজুর তাহলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা? আছে না নাই? তো যুবক ভাইরা যারা আজকে নামাজ পড়ার সুযোগ পেয়ে পড়ছেন না, একটা সময় আপনি পড়তে চাইবেন কিন্তু পারবেন না, তখন আফসোস করবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইমানদার কোন অবস্থাতে ছাড়তে পারে? আল্লাহ তাআলা আমাদের এই সঙ্গের সব ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমি ওসিয়ত করে গেলাম আজকে, আল্লাহর জন্য আপনারা নিয়ত করে ফেলুন, এই সঙ্গের সাথে জড়িত সকলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করুন। সমাজের মধ্যে টাকা দিয়ে লুডু, ক্যারাম এবং জুয়া খেলার প্রচলন ভয়াবহ পর্যায়ে চলছে, এই ব্যাপারে ইসলামের হুকুম কি? ভাই, টাকার বিনিময়ে এই যে জুয়া বিভিন্ন রকমের খেলার আয়োজন হয়, এটা হারাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া ইত্যাদি, এই যে কয়েকটা কথা আল্লাহ উল্লেখ করেছেন, এগুলো শয়তানীয় কর্মকাণ্ড, সাধারণ হারাম না। শয়তান এগুলো করায় এবং এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে দেয় এবং শত্রুতা বিদ্বেষ বাড়ায়। জুয়া খেলা হারাম, এটা আপনি পয়সা উপার্জনের জন্য করেন আর সময় কাটানোর জন্য করেন। অনেক যুবক আছে আমি জানি যে মসজিদে যায়, টুপি পরে, আবার দেখা যায় ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে, আবার তাস খেলে টাকা দিয়ে, আপনার বিভিন্ন জুয়া খেলে। মনে রাখবেন, এই জুয়া জাহিলি যুগের বদভ্যাস,
যেটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল, এবং সেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন যেটা হারাম। অতএব এই হারাম কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না, এটা পরিষ্কার হারাম এবং ভয়াবহ অপরাধ। অতএব জুয়ার উপার্জন হারাম, এটাকে মজা করে বিনোদনের ছলে করলেও সেটা হারাম হবে। এখন কথা হলো আপনি তাহলে টাকা ছাড়া খেললে হালাল হবে কিনা? এর উত্তর হলো যে টাকা ছাড়া এমন খেলা খেলবেন যে খেলার শারীরিক কসরত আছে। একটা জিনিস খেয়াল করবেন, এই লুডু বলেন, তাস বলেন, ছোটবেলায় আমরাও খেলছি, তাস খেলি নাই কোনোদিন, লুডু খেলছি, না বুঝে খেলছি, বুঝি নাই। কিন্তু ভাইরা আমার, এই খেলাগুলো যারা খেলে, খেলার পর মানুষ বিষাদগ্রস্ত হয়, মাথা আরো ভার হয়ে যায়। আপনি একটু যে ফুটবল খেলেন, আপনার 3/4 যেটাতে আপনার হাঁটু সহ ঢাকা পড়বে এরকম প্যান্ট পরে আপনি একটু খেলা খেলেন, টাকা পয়সার লেনদেন ছাড়া, কোনো হারাম কিছু ছাড়া, একটু ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন। আরো অন্য যে খেলাগুলো আছে সেগুলো খেলেন, ক্রিকেট খেলেন, যেগুলোতে হারামের কোনো ছোঁয়া নাই, টাকা নিচে প্যান্ট যাবে না, এবং রান ইত্যাদি সতর ইত্যাদি উন্মুক্ত থাকবে না, টাকা পয়সার লেনদেন হবে না, অশ্লীল কোনো কিছু থাকবে না, এরকম হারাম মুক্ত ভাবে শুধু শারীরিক কসরতের উদ্দেশ্যে আপনি সাঁতার প্রতিযোগিতা করেন। এই সমস্ত খেলাধুলাগুলো মানুষের শারীরিক আনন্দ দেয়, মানুষকে শারীরিকভাবে মানসিক আনন্দ দেয়, এবং শারীরিকভাবে আমাদের মধ্যে কাজের স্পৃহা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমাদের আয়েশার সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন। অতএব ভাই, এই ধরনের খেলাধুলা ইসলাম জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে। আর বাকি যেগুলো আমরা বসে বসে খেলি, এগুলো আমাদের মেদ ভুঁড়ি বাড়ায়, স্থূলতা বাড়ায়, চোখ জ্যোতি নষ্ট করে, এবং শারীরিক সক্ষমতা শেষ করে দেয়, মেধা নষ্ট করে দেয়, সময়ের অপচয় করে, মানসিক ভাবে আরো পেরেশানি তৈরি হয়। বিধায় আল্লাহর ওয়াস্তে এই তাস, ক্যারাম এবং লুডো এগুলোর পিছনে জীবনটাকে নষ্ট করবেন না ভাইরে। জীবনটা বরফের মতো। ও যুবক ভাই আমার, আপনার জীবনটা গলে যাচ্ছে, গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। আপনি বৃদ্ধ হচ্ছেন মানে আপনার বরফ গলে গেছে। আমি জানি না আমার বরফটা গলতে গলতে কোন পর্যায়ে আছে, কখন নাই হয়ে যাবে আমি জানি না। আপনি জানেন না আপনার বরফটা কতটুকু আল্লাহ তৈরি করেছেন, গলা শুরু করেছে জন্মের পর থেকে, এখন জ্বলতে জ্বলতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি নিজেও জানেন না। খেলাধুলার পিছনে, এরকম অহেতুক অযথা কাজের পিছনে, কোন বিচক্ষণ, কোন আখিরাতে বিশ্বাসী, পুলসিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, মিজানে বিশ্বাসী, কিয়ামতের দিন হিসাব দিতে হবে সেটাতে বিশ্বাসী কোন মানুষ নিজের জীবনের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারে না। ভাইরা আমার, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন আসে, বিশ্বকাপ ফুটবল হয়, বিশ্বকাপ ক্রিকেট হয়, এটা হয় সেটা হয়, কত শত ঘন্টা আমাদের নিয়ে যায়, আমাদের চোখের গুনাহ আমাদের দিয়ে করা, আমাদের অন্তরের ইমানের চেতনাটাকে ভোঁতা করে দেয়, ধ্বংস করে দেয়। আমরা আমাদের জীবনের সময় নষ্ট করে ফেলি। সেদিন আসার আগে আসুন আফসোস করি, ফিরে আসি, যেদিন আক্ষেপ করে আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনে সফল ঈমানদার যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক, অযথা, অনর্থক, অর্থহীন কাজ থেকে যারা বিরত থাকে এরাই জান্নাতে যাবে। অতএব খেলাধুলার নেশায় মত্ত যুবক, খেলাধুলার নেশায় মত্ত মানুষ জান্নাতের প্রত্যাশা বড় গলায় করতে পারে না। অতএব এই সমস্ত উন্মাদনা, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। সব যুবকরা উন্মাদনায় গা ভাসায়, আপনি তো তাহলে সস্তা হয়ে গেলেন, ইউনিক এবং দামি। আপনাকে হতে হলে অবশ্যই স্রোতের বিপরীতে বিবেক বুদ্ধি খরচ করে চলা শিখতে হবে। অতএব এই সমস্ত তথাকথিত খেলাধুলার নামে সময় অপচয়, অর্থের অপচয়, বিবেকের অপচয়, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, শয়তানিয়া সভ্যতা গোটা দুনিয়াকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের, সবচেয়ে বড় তাদের টার্গেট হলো যে মুসলমানদেরকে তাদের ঈমানি যে চেতনা আছে এটাকে ধ্বংস করে দেওয়া। আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। মুসলমান যুবক চিৎকার করে উঠে 50, 100, 200 লোক একসাথে খেলা দেখছে, কি হয়েছে? তাদের পছন্দের দল গোল দিয়েছে বা জিতেছে, সে চিৎকার করেছে, চেঁচামেচি করে উৎসব করছে। সে কেন উৎসব করছে? 10 জন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার চলে গেছে। আফ্রিকার শত শত মানুষ খাবারের অভাবে মাটি কামড়ে খাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা সেজন্য উৎসব করছে। তার দেশে বহু মানুষ কষ্টে আছে, তাদের কষ্ট দূর হয়েছে সেজন্য উৎসব করছে না। যুবক উৎসব করছে কেন? কোন দেশের কোন অমুসলিম, ভিন ধর্মী, ভিন দেশি কোন কাফের গোল দিয়েছে সেজন্য মুসলমানের সন্তান চিৎকার করে উৎসব করছে। এর চেয়ে বড় লজ্জা ঈমানদারের জন্য আর কি হতে পারে? ভাইরা আমার, আমাদের মধ্যে কবে সম্মিত ফিরে আসবে? মুসলমানের সন্তান, আখিরাতে বিশ্বাসী মানুষ কিভাবে কাজ করতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যৌবনকালকে আমরা এইসব পাগলামো, এই সকল অহেতুক অনর্থক কাজ থেকে আমরা বাঁচিয়ে রাখি। এরপরে প্রশ্ন, ফরজ নামাজে কি কোরআনী দোয়া করা যাবে কিনা? সিজদা বা বৈঠকের শেষে সিজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা যাবে না। কোরআনে কারীমের যে আয়াতগুলো দোয়ামূলক সেগুলো আপনি সিজদা, বিশেষ করে নফল নামাজে সিজদা করতে পারবেন কিনা, এটি আমাদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যেহেতু এটা দোয়া, আর সিজদার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন? সিজদায় গেলে। আপনি আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি দোয়া করতে চান তো লুটিয়ে পড়েন সিজদা, এবং সিজদা গিয়ে কাঁদতে থাকেন, বলতে থাকেন, সবচেয়ে কাছে গিয়ে দোয়া করতে পারবেন। এইজন্য হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন ফাকতিরু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় গিয়ে দোয়া বাড়াও, অধিক পরিমাণে সিজদায় দোয়া করো।
কিন্তু কোরআন কারীমের আয়াত সাধারণত সিজদায় তেলাওয়াত করা যাবে না, হাদিসে নিষেধ আছে। আর আখিরি বৈঠকে, শেষ বৈঠকে, এটাও দোয়ার জায়গা। সহিহ বুখারীতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ ইমাশা, আখিরি বৈঠকে আত্তাহিয়াত দুরূদ পড়ার পর সেজন্য তার চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করে, কিন্তু এখানে মন মতো না, দোয়া মাসুরা হতে হবে। হাদিস বর্ণিত এবং নস বর্ণিত দোয়া পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর নামাজের পর পড়ার কি ফজিলত আছে? সূরা হাশরের শেষ 3 আয়াত, এটা ফজরের পরে, মাগরিবের পরে পড়লে 70,000 ফেরেশতা দিনভর, সারাদিন, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাত তার জন্য দোয়া করতে থাকে। এই মর্মে যে হাদিস আছে, সেই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে একাধিক মত আছে। অনেক মুহাদ্দিসগণ এটিকে দাঈফ বলেছেন, এবং এই দাঈফ বলা মানুষগুলোর মধ্যে থেকে হাফিজ ইবনে আসকারি রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ আছেন। আবার এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম গবেষণা করেছেন, এটাকে গ্রহণযোগ্য সেটি প্রমাণ করেছেন বা করার চেষ্টা করেছেন। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে এবং সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা নিয়ে কারোর কোনো দ্বিমত, কোনো মুহাদ্দিসের নাই। সকল হাদিসের কিতাবগুলোতেই প্রায় আছে যে 5 ওয়াক্ত নামাজের পর কোন মুসলমান যদি আয়াতুল কুরসি পাঠ করে, তার এবং জান্নাতের মধ্যে বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সেই জান্নাতে যায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি? আয়াতুল কুরসি। তো সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলতের কথা হাদিসে আছে, কিন্তু হাদিসের সনদ নিয়ে মতপার্থক্য আছে, এটা কি বিশুদ্ধ নাকি দুর্বল। গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট আপত্তি আছে মুহাদ্দিসদের, কিন্তু আয়াতুল কুরসি নিয়ে কোনো আপত্তি নাই। একাকী নামাজ পড়লে কি নামাজ হবে কিনা? একাকী যদি কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজ পড়ে, তাহলে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে বিনা কারণে, ঠুনকো অজুহাতে যদি সে একাকী নামাজ পড়ে। জামাতে নামাজ পড়া ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। যদি কোনো পুরুষ জামাতে নামাজ তরক করে, একা একা খামখেয়ারে নামাজ পড়ে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হলো, কিন্তু সে অপরাধী হবে জামাত তরক করার কারণে। এজন্য বিনা কারণে জামাত ছাড়া সুযোগ না। হ্যাঁ, কোনো বিশেষ ওজর, বিশেষ কোনো অসুবিধা হয়েছে, সে জামাতে পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। আকিকা দেওয়া হয়েছে যে নামে, সে দুনিয়ায় সে নাম না ডেকে অন্য নামে ডাকলে গুনাহ হবে কিনা বা ডাকা যাবে কিনা? না ভাই, যে নামে আকিকা দিছে ওই নামেই ডাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। অন্য নামে ডাকলে গুনাহ হবে না। কিন্তু একটা মানুষের, আমাদের দেশে কয়েকটা নাম থাকে, এটা সুন্নাহর খেলাফ কাজ, এটা ভালো কিছু জিনিস না। প্রায় বেশিরভাগ মানুষেরই নাম দুইটা করে থাকে, বলে একটা হলো ভালো নাম, আরেকটা হলো ডাক নাম। আরে ভাই, কেমন কথা এটা? ভালো নাম মানে যেটা কাগজে কলমে আছে, সার্টিফিকেটে আছে, যেটা আকিকার সময় লিখছে, একজনের নাম আব্দুল্লাহ, এটা হলো তার ভালো নাম। আর ডাক নাম কি? ডাক নাম হলো বল্টু। আরে ভাই, এটা কোনো কথা হলো? আব্দুল্লাহর মতো এত সুন্দর নাম থাকলে আবার কিসের নাম বল্টু খুঁজতেছেন আপনি? এটা কোনো যৌক্তিক কথা হলো? ভালো নামটা তুলে রেখে দিয়েছেন, ওটা জীবনেও বলেন না। আপনি ওই টালটু বল্টু এই ডাক নাম দিয়ে আরেকটা বাইর করছেন, এগুলা কি? আপনার একটা ভালো জামা আছে, এটা তুলে রেখে দিয়েছেন, সেটা পরেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? যেটা ভালো নাম আপনি নিজেই বলতেছেন, ওটা দিয়ে ডাকবেন। এই জন্য নাম 2-3টা থাকা সুন্নাহ সম্মত কাজ নয়। সাহাবীদের সবার একটা নাম ছিল, এর পাশাপাশি উপনাম তৈরি হতে পারে কারো, সেটা ভিন্ন কথা, বাট মূল নাম একটাই ছিল। আর আমাদের এক একজনের একটা শুধু না, আমি তো বলি 3 জেনারেশনের নাম একজনে দখল করে। একজনের নাম মোহাম্মদ আলী হোসেন। নাম কি ভাই? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আলী হলেন তার জামাইয়ের নাম, হোসেন হলো তার নাতির নাম। তাহলে 3 জেনারেশনের নাম একজনে দখল করে বসে গেছে। কি রে ভাই, এটা কেমন কথা? নাম একটা হবে, সাথে বাপের নাম, বংশের নাম, অমুক এমনি অমুক পাটোয়ারি বা অমুক এমনি অমুক চৌধুরী, এরকম রাখবেন, এটা হলো সুন্নাহ সম্মত। বাকি যদি এর খেতাব করেন, এতে কোনো গুনাহ হবে না। মোহাম্মদ আলী রাখলে কোনো গুনাহ হবে না, আবার ফতোয়া দিয়েন না। আমি বললাম আর কি, যে সুন্নাহ হলো একটা নাম রাখা। এরপর প্রশ্ন, আকিকা দেয়া নাম পরিবর্তন করে অন্য নাম রাখতে চাইলে পুনরায় আকিকা দেওয়া লাগবে কিনা? না, পুনরায় কোনো আকিকা দিতে হবে না। অনেকের নাম খারাপ নাম রেখে ফেলছেন, টের পান নাই, নাম রাখছে কোরআন থেকে দেখে। আমি অনেক থেকে শুনি যে কোরআনের একটা শব্দ শুনে বলে যে আমি এই নামে নাম রাখছি। তো কোরআনে তো আল্লাহ ফেরাউনের নামও রাখছেন, ফেরাউনের নাম আল্লাহ উল্লেখ করছেন না? তা আপনি যদি আপনার বাচ্চার নাম ফেরাউন বলেন, হবে কোনো? কোরআনে তো আল্লাহ খিনজিরও বলছে, শুকর, কালবের কথাও বলছে, তাহলে আপনি কি বাচ্চার নামে এগুলোতে রাখবেন? কোরআনে পাইলেই তো হবে না। কোরআনে ভালো নাম যেগুলোকে ভালোভাবে পেশ করা হয়েছে, সেগুলো আপনি নাম হিসাবে রাখবেন, নাম হিসাবে রাখার উপযুক্ত যেগুলো, সেগুলো। তো যাই হোক, কারণ নাম যদি উল্টা পাল্টা হয়, ভুল নাম রাখেন, পরবর্তীতে আপনি জানলেন যে এটা ভুল নাম, তাহলে নামটা সংশোধন করে পরিবর্তন করাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম যখন দেখছেন শিরকপূর্ণ, ইমানের সাথে যায় না, তাওহীদ পরিপন্থী নাম, তখন চেঞ্জ করে দিয়েছেন। আপনাদের এখানে আমি আজকে এই স্টেজে আসার আগে শুনলাম আয়োজকদের কোন একজন ভলান্টিয়ারের নাম শুনতেছে রসুল আমিন কই? তাহলে একজন আছে ভলান্টিয়ার রসুল আমিন। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেমন নাম হলো? রাসূলুন আমিন, এটা তো আমার নবীজির উপাধি। এই লোক আবার রসুল আমিন কোত্থেকে গোপালগঞ্জে আইলো? রাসূল আমিন তো মক্কায় জন্ম নিয়েছে, এই টুঙ্গিপাড়া পর রাসূল আমিন কোত্থেকে আসলো? এটা ভুল নাম। রাসূলুন আমিন মানে বিশ্বস্ত রাসূল। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার আপনি কিভাবে বললেন? এটা ভুল নাম। অনেকে নাম রাখে আপনার গোলাম রসুল। গোলাম রসুল মানে কি? রাসূলের গোলাম। গোলাম শব্দ যদি ফার্সিতে হয় তাহলে তার অর্থ হবে কি? দাস। আর যদি আরবিতে হয় তার অর্থ হবে বালক, বাচ্চা। তো দুইটার একটাও শুদ্ধ না, কারণ রাসূলের আপনি বাচ্চাও না, রাসূলের আপনি দাসও না। তবে হ্যাঁ, রাসূলের অনুসারী,
সেই অনুসরণটা আপনি দুনিয়ার যে কারণ অনুসরণ চাইতে বেশি করেন, করবেন, করতে বাধ্য। কিন্তু তাই বলে আপনি গোলাম বা দাসত্ব যেটা, সেটা করবেন কার? আমরা কি আব্দুল্লাহ না আব্দুর রাসূল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কিন্তু আমরা রাসূলের অনুসারী এবং উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম উল্টাপাল্টা নাম যদি কারো রেখে থাকেন, তাহলে সেই নাম পরিবর্তন করতে হবে। সে নাম কি করতে হবে? আমি একজনের নাম শুনছি আমার গ্রামে, নাম হলো রসুলুল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। অনেক পরে আমি করছি, বিষয়টা খেয়াল করছি, আরে কি নাম? বলে যে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল। এটা কারো নাম হয়? আচ্ছা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এটা একটা উপাধি। বঙ্গবন্ধু উপাধি যার, তিনি ছাড়া আপনি যদি ওনাকে মহব্বত করেন, মহব্বত করে আপনার ছেলের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা হতে পারে যৌক্তিক। আপনি আরেকজন নেতার নামে পছন্দ করে আপনার ছেলের নাম রাখলেন, কোনো ভালো মানুষের নামে আপনার মেয়ের নাম রাখলেন, এটা আপনি রাখতেই পারেন। তাই বলে তার টাইটেলটা আপনি দখল করতে পারেন না। এই জন্য কেউ যদি আজকে নাম রাখে, তার নাম, ছেলের নাম যদি রাখে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, হবে? তো কারোর টাইটেল কোনোদিন কেউ নিতে, অনেকে নাম রাখে বাচ্চাদের আবু আইয়ুব আনসারী। কিরে ভাই, আবু আইয়ুব আনসারী তো সে সাহাবী, আপনি আবু আইয়ুব বলতে পারেন, আনসারী তো হতে পারেন। কিন্তু রাখে কি রাখে না? অনেকে রাখে। এগুলো ভুল। আপনি কারোর নাম নকল করতে পারেন, কিন্তু তার টাইটেল কি করতে পারেন না, নকল করতে পারেন না। অতএব রাসূলুল্লাহ, রাসূল আমিন, এই নামগুলো গলত নাম, ভুল নাম। এরকম গলত নাম অনেকে আবার আব্দুর রাসূল নাম রাখে। আব্দুর রাসূল মানে রাসূলের গোলাম, তো আমরা তো আব্দুল্লাহ, আব্দুর রাসূল না। তো এই জাতীয় শিরকপূর্ণ নাম থাকলে সেগুলো পরিবর্তন করতে হয়। সেগুলো পরিবর্তনের জন্য আমরা আকিকার দরকার নাই। আমরা ছোটবেলায় শুনছি কোন এলাকাতে কারোর নাম এরকম উল্টাপাল্টা রাখছে, তো সেটা ঠিক করার জন্য কোন আলেম বলে দিয়েছে, ঠিক করছে। ঠিক করলে গ্রামের মানুষের নিয়ম হলো যে, কোন কোন এলাকাতে আছে যে গ্রামের মানুষের নিয়ম হলো, ঠিক করলে নাম চেঞ্জ করতে হলে পুরো গ্রামবাসীকে খাওয়ান লাগে। আপনাদের দিকে আছে কিনা জানি না আমি। তো এই খাওয়ান লাগে যেটা কেন, আমি এটা চিন্তা করছি। করোনা কোথাও নাম পরিবর্তনের জন্য খাওয়ানোর কথা না, এরা বাইর করলে কোথেকে? পরে আমার মনে হলো যে বিষয়টা বাইর করছে, একটা ক্লু আছে। ক্লুটা হলো যে নতুন নামটা তো প্রচার করতে হবে সবার কাছে। ধরেন আগে তার নাম ছিল বল্টু, এখন তার নাম রাখবে আব্দুল্লাহ। এখন এই বল্টুকে যে আব্দুল্লাহ করবে, এটা করতে গিয়ে এলাকাবাসীকে তো মানে রাজি করাইতে হবে যে ভাই আপনারা আল্লাহর রাস্তায় বল্টু বলেন না, এরা আব্দুল্লাহ বলেন। এই জন্য সবার একবেলা খাওয়াই দেয়। কিন্তু শরীয়তের কোনো নির্দেশ নাই নাম চেঞ্জ করার জন্য, কোনো আকিকা দেওয়ার দরকার নাই। এরপরে প্রশ্ন